শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে আমরা মার্ক-নিকোভের নীতি সম্পর্কে জেনে আসছি। এখন আমরা জানবো বিপরীত মার্ক-নিকোভ নীতি, অথবা এটাকে আমরা খারাসের নীতি বলতে পারি। অপ্রতিসম এলকিনের সঙ্গে যদি অপ্রতিসম বিকারকের বিক্রিয়া ঘটানো হয় এবং অল্প পরিমাণ জৈব পারঅক্সাইডের উপস্থিতি থাকে, তাহলে সেখানে মার্ক-নিকোভের যে নীতিটি রয়েছে সেটা বিপরীত ক্রম ঘটে। সেটা কিভাবে? দেখো, আমরা একটা অপ্রতিসম এলকিন নিব, CH3 CH ডাবল বন্ড CH2, এবং এখানে কি করব, আমরা একটা অপ্রতিসম বিকারকের রাসায়নিক বিক্রিয়া ঘটাবো, ঠিক আছে? এবং এটার সামনে সমতা বিধানের জন্য সামনে 2 দেব, এবং এটিকে যদি জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে, সামান্য পরিমাণ জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে মার্ক-নিকোভ নিয়ম যেটি ছিল সেটির বিপরীত ঘটে। সেটা কি? আমরা মার্ক-নিকোভের নীতি অনুযায়ী জানি যে দ্বিবন্ধনের যে পাশে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে সেখানে বিকারকের ঋণাত্মক অংশটি যুক্ত হয়, কিন্তু যখন আমরা জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়াটা ঘটাবো তখন সেটা উল্টে যাবে। উল্টে যাবে বলতে কি হবে, এখানে বিকারকের যে ধনাত্মক অংশটি আছে সেই ধনাত্মক অংশটি কোথায় গিয়ে যুক্ত হবে? যে দ্বিবন্ধনের যে পাশে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে, এবং এই ঋণাত্মক অংশটি যুক্ত হবে দ্বিবন্ধনে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে। অর্থাৎ এখানে প্রধান উৎপাদ হবে CH3C। তারপরে এখানে কি করব, এটা ঠিক রাখবো, এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন সংযুক্ত করে দেব। এখানে কি সংযুক্ত করব? হাইড্রোজেন সংযুক্ত করব। তাহলে CH2, এবং এখানে CH2Br, ঠিক আছে? এবং এটা পাওয়া যাবে 99% প্রোপাইল ব্রোমাইড। ঠিক একইভাবে অপর উৎপাদটি হচ্ছে CH3 CHBr CH3, এবং এটা হবে 1%। তাহলে আমরা জানতে পারলাম, যদি অপ্রতিসম এলকিনের সঙ্গে অপ্রতিসম বিকারকের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় এবং সেটা জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে বা হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে, তাহলে মার্ক-নিকোভের নীতির ব্যতিক্রম ঘটে, এবং সেটিকে বলি আমরা বিপরীত মার্ক-নিকোভ নিয়ম বা খারাসের নীতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।